হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা রেসিপি। এটা এক মাছেরই রেসিপি। এটা কি বলো দেখি, কাতলা মাছের মাথা। যদিও বেশি বড় সাইজের নয়, ছোটোই সাইজের। যাই হোক, জিনিসটা ভালো করে ধুয়ে আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, কারণ মাছটাতে যে কোনো মাছেই আগে হলুদ, লবণ, শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা এগুলো তো দিতেই হবে। যে কারণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার ওগুলো সব কিছু অ্যাড করার পরে আমি এগুলো ভালো করে হাতে করে মাখিয়ে নেব। আর হাতে করেই আমি মাখাবো, কেননা হাতে করে মাছটা মাখালে না প্রতিটা জায়গায় জায়গায় মাছের মধ্যে হলুদ, লবণ, লঙ্কা এসব কিছু ভালোভাবে ঢোকে। যে কারণে আমি হাতে করেই মাখিয়ে নিচ্ছি। তোমরা পারলে টস্ট করেও ওটা মাখিয়ে নিতে পারো। যাই হোক, আমি ভালো করে সুন্দর করে এরকম হাতে হাতে করে মেখে নিয়েছি। তারপরে ভালো করে হাতটা সাবান দিয়ে আমি ধুয়েও নিয়েছিলাম। বাট এই মাছটা একটু কিন্তু ভালো করেই মাখতে হবে, আর মেখে একটু রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট মতো। তারপরে যাই হোক, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে পুরো। যদিও বেশি তেল দিই আমি, তেমন বেশি তেলে রান্না করি না। আর দেখো, মাছগুলো পরপর আমি দিয়েও দিচ্ছি। আর মাছগুলো দিয়ে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে দেবো। কেন বলে দেখি, মাছের মাথা যেহেতু আছে না, ফটফট করে ফাটে। আর এই মাছের মাথাকে না আমার খুবই ভয় লাগে, কেন এইসব জিনিস থেকে না মানে আমার অনেকবার তেল আরও ছিটকে অনেক জায়গায় জায়গায় দাগ হয়েছে। যে কারণে জিনিসটাকে আমার খুবই ভয় লাগে। ওই কারণে প্রতিটা সময় ঢাকিয়ে ঢাকিয়ে মাছটা ফ্রাই করেছি। আর এখানে দেখো, আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। তোমরা পারলে রসুন নিতে পারো, বাট না, আমার রসুন জিনিসটা ভালো লাগে না সবসময়। আর দেখো, মাছগুলো বেশ ভালো করে আমি ফ্রাইও করে নিয়েছি। কাঁটাগুলো ভালো করে ভেঙে ভেঙে নিয়েছি, মাথাগুলো। আর এরকম গুঁড়ো গুঁড়ো করেই ভালো করে ভেজেছি। এবার আবার হালকা তেল দিয়ে ওর মধ্যে তেলটা গরম করে 5 ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়েছি। কেন বলো দেখি, আমি না কাঁচা লঙ্কা দিইনি, যেখানে শুকনো লঙ্কাই দিয়েছি। তারপরে যে আলুগুলো ছিল, প্রথমে আলুগুলো ফোড়নগুলো ভালো করে ফুটে যাওয়ার পরে আলুগুলো আমি অ্যাড করেছি। এরপরে আলুর সাথে আলুটা অ্যাড করার পরে আমি হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ঢাকা বন্ধ করে বারবার নাড়াবো। কেন বলে দেখি, যেরকম আলু ভাজা করতে হয়, যেরকম ঢাকনা খোলা বন্ধ করে করে করতে হয়, ওরকমই আলুটা ওরকম ফ্রাই করব হালকা। যে কারণে হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে সাথে সাথে কিন্তু হলুদ অ্যাড করবে না। হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করবে। আমি না ইদানিং খুব লঙ্কা খাই এখন। যে কারণে যে কোনো তরকারি না, আমি একটু ঝাল ঝাল আমার খেতে খুবই পছন্দ করি। যাই হোক, দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। মানে যে কোনো জিনিস একটু ঢাকনা লাগিয়ে লাগিয়ে রান্না করবে, ভালো লাগবে। তারপরে যে টমেটো, পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তোমরা না সাধারণত একটু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে, তবে গিয়ে টেস্টটা একটু ভালো হয়। যাই হোক, টমেটো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। বারবার বলছি, ঢাকনাটা কিন্তু খোলা বন্ধ করে করে জিনিসটা করবে, তবে গিয়ে টেস্টটা বুঝতে পারবে, কেন এটাতে একটু জল দেবো না। এরপরে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা মাছের মাথা, ফ্রাই করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবারই মেন টেস্টটা এর মধ্যে আসবে। মাছের মাথাটা দিয়ে আবার আমি ঢাকনাটা লাগিয়ে লাগিয়ে জিনিসটা আবার হালকা হালকা করে ফ্রাই করব। বারবার বলছি, জল তো একেবারে অ্যাড করব না। যে কারণে ঢাকনা বন্ধ, ঢাকনা খোলা, এরকম করে করে জিনিসটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি বারবার ঢাকনা খোলা বন্ধ করে করে জিনিসটা অটোমেটিক হয়ে যাবে। মানে তোমরা আলুটা দেখলেই বুঝে নেবে জিনিসটা হয়ে গেছে। আর সত্যি বলতে কি, এবার পুরোটাই হয়ে গেছে। বন্ধুরা, সত্যি বলতে কি, এত দারুণ খেতে হয়েছিল না। আমি জিনিসটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমি কোথাও দেখিনি, কিন্তু জাস্ট নিজের মনে হলো, কেন ওই মাথা দুটো না অনেক দিন থেকেই ছিল। ভাবলাম কোনো ফ্রাই করেই খাই। যাই হোক, এখানে আমার ভাজাটা পুরো রেডি। এটা গরম ভাতের সাথে খেতে না জাস্ট সেই লেভেলের লাগবে। আর সত্যি বলতে কি, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার না খুবই ভালো লেগেছিলো। ইভেন কাঁটাগুলো এত সুন্দরভাবে ফ্রাই হয়েছিল, খুবই ভালো লেগেছিলো। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে জিনিসটা কেমন হয়েছে। আর কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।